করাটা লাইটকে কমিয়ে, ঠিক আছে, এখন লাইটের ব্যাপার আছে তো। দেখুন 5টা ডিভাইস আছে, 5টার মধ্যে 1 নম্বরে যেটা আছে এটা কিন্তু বেস নাম দেওয়া আছে, আর প্রত্যেকটা হেডসেট নাম দেওয়া আছে। আর এই বেস আপনাকে অন করে রাখতে হবে, প্রত্যেকটা সাথে প্রত্যেকটা কানেক্ট হওয়ার আগে বেস অন করতে হবে। বেস এটা না অন হলে কোনোটার সাথে কোনো কানেক্ট হবে না। আর আমরা এই যে মিডিলে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনফ্রারেড কানেকশান। প্রত্যেকটা হেডফোনের সঙ্গে একটা করে ডিভাইস কানেক্ট করতে হবে। এই হেডফোনের সাথে দেখুন এই জায়গাটা ইনফ্রারেডের একটা চিহ্ন দেওয়া আছে। আমরা যখন হেডফোনটাকে অন করব, অন বটনটা হচ্ছে এই হলুদ, এই অরেঞ্জ কালার, এটা অন বটন। এটাকে চেপে ধরে রাখলে এখানে একটা আলো জ্বলবে, অন অন। এমনকি একটা স্পিকারে আওয়াজও হয়েছে অন। এইটাকে আমি যখন এই ডিভাইসের সঙ্গে কানেক্ট করব, দেখুন এই ডিভাইসে কিন্তু এখনও অন, মানে দুটোই অন আছে, কিন্তু হেডফোনের সঙ্গে ডিভাইসের কিন্তু এখনও কানেকশান নেই, যে কারণে এখানে লাল সিগন্যাল দেওয়া আছে, যে হেডফোনের উপরে একটা রেড সিগন্যাল আছে যে কানেকশান নেই। তো এটাকে আমি কানেক্ট করব কীভাবে, হেডফোন শুধুমাত্র অন করলাম, আর এইখানে একটা বটন দেওয়া আছে দেখুন, ডিভাইসের ঠিক নিচে একটা ইনফ্রারেড লোগো বটন দেওয়া আছে। এটাকে আমি প্রেস করে ধরে রাখবো 1 থেকে 5 সেকেন্ড। যখনই এই চিহ্নটা আসবে সেই সময় আমি এই যে হেডফোনের যে ইনফ্রারেড চিহ্নটা আছে এটাকে আমি ঠিক এই সেন্টারে জয়েন্ট করব। এই যে এখানে জয়েন্ট করলে সিগন্যাল হলো গ্রিন কালারে। এবার দেখা যাচ্ছে দেখুন এখানে গ্রিন কালারের কানেকশান চিহ্ন, এমনকি এই হেডফোনের যে কতটা চার্জ, তার ব্যাটারি লেভেল, আর ডিভাইসের ব্যাটারি লেভেল এখানে বড় করে দেখা যাচ্ছে। ডিভাইসের ব্যাটারি লেভেল, এখানে হেডফোনের ব্যাটারি লেভেল, এই দুটোর সঙ্গে দুটো কানেক্ট হয়ে গেছে। ঠিক এই ইনফ্রারেড কানেকশানের চিহ্নর সাথে এখানে ইনফ্রারেড চিহ্ন যেটা আছে, এই দুটোকে আমি একসাথে যখন টাচ করলাম তখনই, তার আগে আমি কিন্তু এটা অন করে দেখিয়ে দিলাম যে কিভাবে এখানে ডিসপ্লেতে ইনফ্রারেড সিগন্যাল আসে। তো এই প্রত্যেকটার সাথে এইভাবেই আমরা কানেকশান করব। তো আমরা এটা যেহেতু কোম্পানির ওয়েবসাইটে বলা আছে 350 মিটারের ডিস্টেন্সে কাজ হবে, তো আমরা এর দূরত্বটা দেখব। আমাদের সাথে সুদীপ আছে, সুদীপকে আমি বলবো একটু দূরের দিকে যেতে। সুদীপ, আমার কথা শোনা যাচ্ছে সুদীপ? হ্যাঁ, সুদীপকে আমরা এখান থেকে 350 মিটার দূরে পাঠানোর চেষ্টা করছি, দেখা যাক শোনা যায় কিনা, কতটা পরিষ্কার শোনা যায়। সুদীপের সঙ্গে আমরা হেডফোনের মাধ্যমে যেহেতু শুনতে পাচ্ছি, ওর সঙ্গে যোগাযোগ রাখা যাবে। ও বলবে যে কতটা শোনা যাচ্ছে, বা ওর কথা আমি কতটা শুনতে পাচ্ছি সেটা বোঝা যাবে পরিষ্কার। আর এই মুহূর্তে যেটা আমরা শুনতে পাচ্ছি কিন্তু খুব ক্লিয়ার। আর কানের কিন্তু বাইরে দেখতে পাচ্ছেন যে কানে কিন্তু এটা হেডফোন নেই, কানের ভেতরে কিন্তু নেই, বাইরে একদম একদম সুদীপ শোনা যাচ্ছে। সুদীপ ওখান থেকে বলছে যে মানে হ্যালো করছে, যে পরিষ্কার শোনা যাচ্ছে। আর এই সেটটা দেখছেন যে 5 জন, আমাদের ক্যামেরা যে করছে ওর কাছে একটা আছে, আমার কাছে একটা আছে, এমনকি সুদীপের কাছে একটা আছে। সুদীপ আরও যেতে হবে, পরিষ্কার শোনা যাবে, একবার হ্যালো করে যা। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আর এই হেডফোনের একটা ভালো সুবিধা কি, আমি এই হেডফোনে যেটা ভালো সুবিধা হচ্ছে, আমি কথা বলতে বলতে আমি যদি আমার কাছে যদি পার্সোনাল কোনো ফোন আসে, বা যে কথাটা আমার টিমের সাথে শেয়ার করা যাবে না, যে কথাটা আমার হ্যাঁ হ্যাঁ সুদীপ শোনা যাচ্ছে, আমি বলছি সুদীপ একটু ওয়েট, আমি বলছি যে কথাটা আমার টিমের সাথে শেয়ার করার প্রয়োজন নেই, আমি মনে করছি এটা আমার পার্সোনাল কথা, সেক্ষেত্রে আমার মাইকটা কিন্তু আমি এইভাবে মিউট করে দিতে পারবো। এইটা তুলে দিলে কিন্তু আমার মাইকটা মিউট হয়ে যাবে, মানে আমার কথা আর কেউ শুনতে পাবে না। আবার আমি যদি এইভাবে রেখেও, এই সামনে একটা বাটন দেওয়া আছে অন অফ বাটন, তো এই বাটনটাও যদি আমি এইভাবে অন অফ করে দিই, তো এটাও কিন্তু মিউট হয়ে যাবে। অ্যাকচুয়ালি কাজ করতে করতে এইভাবে তুলে দিলেই আমার সাউন্ড আর কেউ শুনতে পাবে না। আমি সবার কথা শুনতে পাবো, কিন্তু আমার কথা কেউ শুনতে পাবে না। তো সুদীপ, আমার এখান থেকে প্রায়
প্রায় 100 মিটার সম্ভবত হবে যে ডিস্টেন্সে আছে। তো সুদীপ শোনা যাচ্ছে? সুদীপ, তো এখনও পর্যন্ত পরিষ্কার শোনা যাচ্ছে, যদিও এখানে কোনো রকম কোনো ওয়াল বা কোনো ব্যারিকেড নেই, যে কারণে পরিষ্কার শোনা যাচ্ছে। সুদীপ যে পজিশনে আছে এটা পুরোপুরি 100 মিটার হবে। আর আরও দূরকে সুদীপকে যেতে বলবো, যেহেতু 350 মিটারের ডিস্টেন্স বলা আছে, আমি দেখবো যে ও কতটা ম্যাক্সিমাম কত দূর গেলে সাউন্ডটা ডিস্টার্ব হয় বা সাউন্ডটা ব্রেক করে সেটা দেখার আছে। আমরা যে কোনো প্রোগ্রামে গেলে এতটা সাউন্ড স্পিকার, বড় বড় বক্স যেখানে আওয়াজ হয়, যেখানে বিভিন্ন বাইরের সাউন্ড আসে, সেক্ষেত্রে কিন্তু এই মাইকে কিন্তু আউট সাউন্ডগুলো ঢোকে না, কারণ এর যে এরিয়াটা ঠিক আমার মনে হয় 1 হাতের মধ্যেই যতটা এরিয়া, এর মধ্যে যদি কোনো শব্দ থাকে সেটাই ক্যাপচার করে। বাকি কোনো রকম এই পাশে দাঁড়িয়েও যদি কেউ কথা বলে সেটাও কিন্তু এর মধ্যে ঢোকে না। এতটা নয়েজ ক্যান্সেলেশন আছে। আর তবে কি, যেহেতু 2 কান খোলা, আমরা যদি এটা কোনো বিশাল সাউন্ডের সামনে দাঁড়িয়ে শুনতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা শুনতে অসুবিধা হবে। এই মুহূর্তে যেটা আছে খুবই লাউড স্পিকার আছে, কিন্তু আমরা যদি কোনো বক্সের সামনে, কোনো স্পিকারের সামনে বসে শুনি, সেক্ষেত্রে হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা 4 জন আছি। ক্যামেরাম্যান যে আছে তার কাছে একটা এরকম হেডফোন আছে, আর 2 সাইডে 2 জন আছে, আর আমার কাছে মোট 4টে। তাদের বেসটাকে আমাকে অন রাখতে হবে। এই বেস নিয়ে আমি যখন মিডিলে দাঁড়িয়ে রয়েছি, আমার থেকে সুদীপ যে আছে কিন্তু একদম আপনারা দেখুন যে অনেকটা দূরে, যেটা আমি আমার হিসেবে বলতে পারি যে 350 মিটার পেরিয়ে যাওয়ার মতো। তবুও ম্যাক্সিমাম যদি আমি এখানে টার্নিং যেহেতু আছে, দূরত্ব আমি 300 মিটার ধরে রাখি। 300 মিটার দূরে সুদীপ আছে, আর আমি আছি মিডিলে, আর আমার অপোজিট সাইডে আরেকজন আছে, আমাদের সেপাশে আছে আরেকজন। তো ক্যামেরাম্যানকে বলবো যে আমাদের যে দূরে যেটা আছে রাস্তার দিকে, তার দিকে একবার ক্যামেরা ঘোরাতে। তো সে যেহেতু সেখানে 350 মিটারের বেশি আরও, তো এই এতটা দূরে আমি মিডিলে আছি, তাই কিন্তু টোটাল কানেকশান কিন্তু এই মুহূর্তে 700 থেকে 1 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স হয়ে গেছে। তাতেও কিন্তু আমরা পরিষ্কার প্রত্যেকের সাথে কথা বলতে পারছি, সুবিধা এটাই। তো আমরা এই মুহূর্তে ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমি প্রত্যেকের সাথে একবার করে কথা বলে নেব। সুদীপ শোনা যাচ্ছে? সুদীপ একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আর আমাদের ভানু শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। তো এই রিভিউটা আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি নিজে কেনার আগে যদি একটু নেটে দেখতে পেতাম যে কী জিনিসটা কীভাবে কাজ করে, বা আদৌ এটা আমাদের দেশে কেউ কিনেছে কিনা। অ্যাকচুয়ালি আমরা যে কোনো ভিডিও দেখি হিন্দিতে দেখতে পাই, ইংলিশে দেখতে পাই, বাংলার উপরে কিন্তু খুব কম জিনিসের ভিডিও থাকে। তো এর মধ্যে এই জিনিসটা আমি কেনার আগে কিন্তু অনেকবার চেষ্টা করেছিলাম যে ভিডিও খুঁজে বের করব, আমি দেখব, কিন্তু এর কোনো ভিডিও পাইনি। তো খুবই রিস্ক করে আমাকে জিনিসগুলো কিনতে হয়। এর আগেও আমি অনেক কিছু কিনেছি যেগুলো আমি ঠকেছি বলতে আমি হয়তো যেটা ভেবে কিনেছিলাম সেটা কিন্তু পাইনি, যে কারণে এটাও তাই একরকম, আমি কেনার আগে কোনো ভিডিও পাইনি। তো এই মুহূর্তে এটা আমি ভিডিও করছি আপনাদের সুবিধার জন্য। যদি এটা কিন্তু খুবই প্রফেশনাল হেডসেট, যদি এ ধরনের হেডসেট কেউ কিনতে চান, তো এটা আমাদের ইন্ডিয়াতে এখনও কিন্তু লঞ্চ হয়নি, ইন্ডিয়াতে এখনও এটা সেল নেই। তো এটার জন্য অর্ডার করতে হয় চায়নাতে যারা সিবিডাব্লিউর সাথে কন্ট্যাক্ট করে মালপত্র নিয়ে আসে, তাদের সাথেই কন্ট্যাক্ট করে আমি চায়না থেকে এটা আনিয়েছি। তো এটার যেটা আমার টোটাল এখানে নিয়ে আসার যে খরচ হয়েছে সেটা হচ্ছে 1,20,000 টাকা দাম। তো এর মধ্যে জিএসটি দেওয়া আছে, জিএসটি নিয়েই কিন্তু 1,20,000 টাকা এর দাম হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা যদি আরও কোনো কিছু বিষয় নিয়ে জানতে চান, আমার কাছে কিন্তু অনেক ডিভাইস আমি কিনে ফেলেছি, ভিডিও বানাতে পারিনি। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা একবার বানাতে হবে, এই ভিডিওটা আমরা জানতে চাই, আমি চেষ্টা করব, যদি আমারও না থাকে আমি কারো কাছ থেকে নিয়ে হলেও সেই ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই পর্যন্ত আজকের মতো।